এই শহরের ব্যস্ততার মাঝেও একটি স্থান আছে, যেখানে সময় থেমে যায় আর হৃদয় কথা বলে রবের সাথে। খুলনার বুকে দাঁড়িয়ে থাকা দারুল উলুম মাদ্রাসা মসজিদ শুধু এটি স্থাপনা নয়, এটি একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল। নিচ থেকে যখন ক্যামেরা মিনারের দিকে উঠে যায়, তখন মনে হয় মানুষের দোয়াগুলোও ঠিক এভাবে আকাশ ছুঁয়ে পৌঁছে যায় আরশের মালিকের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। এই মিনারগুলো তাই শুধু স্থাপত্য নয়, এগুলো জান্নাতের স্বপ্নের প্রতিচ্ছবি। গম্বুজগুলোর দিকে তাকালে মনে হয় প্রতিটি বক্ররেখা যেন তসবিহ দানা, প্রতিটি নকশা যেন সুবহানাল্লাহর নীরব উচ্চারণ। সাদা শুভ্র দেওয়াল, আকাশমুখী সুউচ্চ মিনার, পবিত্রতার এক জীবন্ত প্রতীক। ভবনের সামনে দাঁড়িয়ে যখন পুরো দৃশ্যটি ধরা পড়ে, মনে হয় দুনিয়ার সব কোলাহল পিছনে পড়ে গেছে। শুধু আছে শান্তি, শুধু আছে প্রশান্তি। ভেতরে প্রবেশ করতেই আলো ঝলমলে ঝাড়বাতি, লাল জায়নামাজের শাড়ি, সুশৃঙ্খল নকশা আর ক্যালিগ্রাফি, সব মিলিয়ে এক নীরব সৌন্দর্যের জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীতে আমার জন্য মসজিদকে প্রিয় করে দিয়েছ। এই ঘর তাই শুধু নামাজের স্থান নয়, এটি ভালোবাসার স্থান। ঝাড়বাতির আলো শুধু ছাদে পড়ে না, হৃদয়ের অন্ধকারও আলো ছড়ায়। গাছের শেকড়ের গুঁড়ি দিয়ে তৈরি চেয়ারগুলো প্রকৃতির সরলতা আর ইবাদতের গাম্ভীর্যের মিলন। যেন স্রষ্টার সৃষ্টি স্রষ্টারই ঘরে মাথা নত করেছে। ছাদের কারুকাজ, কাঠের ক্যালিগ্রাফিতে কালেমা লা ইলাহা, এই একটি বাক্যই বদলে দেয় মানুষের জীবন। চামড়ার উপর খোদাই করা হাদিস স্মরণ করিয়ে দেয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু সিজদা চিরস্থায়ী। এখানে যারা বসে, যারা সিজদা দেয়, তাদের চোখে জল কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত। আপনি কি সেই হৃদয়ের একজন? আবার যখন ক্যামেরা বাইরের দিকে ফিরে আসে, মিনারগুলো বাইরে দাঁড়িয়ে থাকে অটল ঈমানের প্রতীক হয়ে। সূর্যের আলো গায়ে মেখে পুরো মসজিদ যেন বলে ওঠে, এসো, প্রশান্তি খুঁজে নাও। এই দৃশ্য শুধু চোখের জন্য নয়, এটি আত্মার জন্য, এটি মনকে শান্ত করে, ভাঙা হৃদয়কে জোড়া লাগায় আর মানুষকে রবের দিকে ফিরিয়ে দেয়। শেষে শুধু একটি কথা বলা, যদি কখনো মন ভারী হয়, দুশ্চিন্তা ঘিরে ধরে, জীবন কঠিন মনে হয়, মসজিদের পথে হাঁটুন, কারণ এখানে আলো, এখানে দোয়া, এখানে আছে জান্নাতের গন্ধ। আল্লাহ আমাদের হৃদয়কে মসজিদের সাথে সংযুক্ত রাখুন। আমিন।